রাখবে এবং চ্যানেলের এরকম লোগো রাখবে। যখন চ্যানেল মনিটাইজ করতে যাবে তখন কিন্তু ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি বা রিইউজ কন্টেন্ট আসলেও আসতে পারে, ঠিক আছে? বহু চ্যানেলে আসছে, এখন 2025-এ কিন্তু নিয়ম সম্পূর্ণ বদলে গেছে। আগে কিন্তু এরকম ভাবেই চ্যানেল মনিটাইজ হয়ে যেত, কিন্তু এখন কিন্তু আর হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিটু। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের একটি দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই। সবার প্রথম এই দিদিভাই এসেছে অনেক দূর থেকে, একদিন আসতেই সময় লেগে গেছে। তো সবার প্রথম বলো দিদিভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম চন্দনা রায়, আমি মালদা থেকে আসছি। আজকে এসে পৌঁছালাম। কালকে কখন ট্রেনে উঠেছো? কালকে রাত 9টায় ট্রেনে উঠেছি মালদা থেকে। হ্যাঁ, আর হাওড়াতে ভোর 4টায় নামেছি। তো যাই হোক এখন পৌঁছালাম। দিদিভাই টানা একদিন সময় লেগে গেছে আমার কাছে আসতে কলকাতায়। মালদা থেকে কলকাতার ডিস্টেন্স তোমরা অনেকেই জানো। তো যাই হোক, এই যে দিদিভাইয়ের চ্যানেলটি বহুদিন ধরে দিদিভাই কাজ করছে এবং ডান্সের ভিডিও বর্তমানে আপলোড করছে, ঠিক আছে? তো দিদিভাই চ্যানেলটি কোন মাসে খুলেছিলে? জানুয়ারি 2 তারিখে। জানুয়ারি 2 তারিখে খুলেছিল, কিন্তু চ্যানেলে দেখো বর্তমানে এখন 183টা সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো কেন সাবস্ক্রাইবার এত কম? দেখো দিদিভাই অ্যাকচুয়ালি ডান্সের ভিডিও করে এবং ডান্স ভিডিও প্রপার হচ্ছে না। তো এখন এই চ্যানেলটাকে গ্রো করার জন্য দুটো অপশন আছে। এক হচ্ছে লাইভ করে যদি দিদিভাই মোটামুটি চ্যানেল মনিটাইজ করতে পারে, ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে, তাহলে এই চ্যানেলটা গ্রো হবে। কারণ ডান্স ভিডিও যেরকম ভাবে হচ্ছে সেই রকম ভাবে ভিডিও করলে 10 মিলিয়ন ভিউজ কখনোই সম্ভব না 90 ডেজে কমপ্লিট করা। আর একটা অপশন কি আছে, কমেডি ভিডিও করা। তো দিদিভাই যেহেতু একা, সাথে কেউ কমেডি করার নেই, তো সেক্ষেত্রে আর কমেডিটা দিদিভাই সেরকম ভালো পারে না, যার জন্য ডান্স ভিডিও দিদিভাই করবে এই চ্যানেলে। এই চ্যানেলটা সেটিং এসেও কিছুই ছিল না, দিদিভাইয়ের 2 স্টেপ ভেরিফিকেশনও পর্যন্ত ছিল না। সবকিছু আমি কমপ্লিট করে দিলাম এবং দিদিভাইকে বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে আর লাইভ কিভাবে করবে দিদিভাই সেটা বুঝিয়ে দিলাম এতক্ষণ। দিদিভাই বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার যা যা কোয়ারিজ ছিল সলভ হয়েছে? তো যাই হোক, এইবারে তোমাদের মনে অনেকে প্রশ্ন থাকে যে লাইভ তোমরা কিভাবে করবে। আমার টেক উইথ মি চ্যানেলে তোমরা অনেকেই দেখেছো লাইভ কিভাবে করবে, একটা নতুন চ্যানেলে লাইভ কিভাবে করতে হয়, এবং তোমরা এই চ্যানেলেও দেখেছো লাইভ। কিন্তু আমি আজকের এই সেম টপিক নিয়ে আবার ডিসকাস করছি যে একটা নতুন চ্যানেলে লাইভ করে তোমরা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবে এবং লাইভ কবে থেকে তোমরা শুরু করতে পারবে এবং লাইভ করলে তোমাদের চ্যানেলে বেনিফিট কি কি হবে। তো এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকেরই কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর তোমরাও যদি আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, মনিটাইজেশন হচ্ছে না, চ্যানেলের সেটিং এসিও করতে পারছো না, চ্যানেলে কোনো টেকনিক্যাল বিষয় তোমরা বুঝতে পারছো না, তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো স্ক্রিনে যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্লিজ কেউ ফোন করবে না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করবে না, মেসেজ করে রিপ্লাই করার সময় দেবে। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, তোমাদের বাড়ি অনেকটাই দূরে, দিদিভাই না হয় এসছেন, কিন্তু তোমরাও অনেকে ধরো দেখছো মালদা থেকে বা আদার্স আরো অন্য জায়গা থেকে দেখছো, তোমরা হয়তো আসতে পারছো না। অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, ভিডিও দেখে তোমরা সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি লাইভ তোমরা কিভাবে করবে, তার আগে বলি লাইভ কবে থেকে তোমরা শুরু করতে পারবে। আমি যদি গুগলে এখন সার্চ করি যে ইউটিউব লাইভ ক্রাইটেরিয়া, ইউটিউব লাইভ ক্রাইটেরিয়া, তো চলো এখানে কি দেখাচ্ছে দেখে নিই। ইউটিউব লাইভ ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো এখানে আমাদের দেখাবে যে 50টা সাবস্ক্রাইবার থাকলে আমরা আমাদের চ্যানেলে লাইভ করতে পারবো। এটাই তোমরা শুধু দেখে নাও, বাকি আর টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো পড়ো না। তো চলো দেখে নিই আমরা এখানে কি আসছে। তো দেখে নাও এখানে কি লেখা আছে, টু লাইভ স্ট্রিম অন মোবাইল ডিভাইস ইউ উইল নিড অ্যাটলিস্ট 50 সাবস্ক্রাইবার্স, নো লাইভ স্ট্রিমিং রেস্ট্রিকশন উইদিন দ্য লাস্ট 90 days অন ইউর চ্যানেল টু ভেরিফাই ইউর চ্যানেল। প্রথমত তোমাকে চ্যানেল ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তোমার ফেস দিয়ে বা তোমার ডকুমেন্টস কোনো দিয়ে বা তুমি বিল হিস্ট্রি করেও তোমার চ্যানেলটা ভেরিফাই করতে পারো। তো চ্যানেল ভেরিফাই থাকতে হবে। আর দ্বিতীয়ত কি বলছে, 90 দিন চ্যানেলের বয়স হতে হবে। লাস্ট 90 দিন তোমার চ্যানেলের বয়স থাকতে হবে, তবেই কিন্তু তুমি লাইভ করতে পারবে। দিদিভাইয়ের চ্যানেলে দেখলে 183টা সাবস্ক্রাইবার, দিদিভাই কিন্তু এখন লাইভ করতে পারবে এবং চ্যানেলটি কিন্তু 90 দিনের পুরনো, ঠিক আছে? জানুয়ারি মাসে ওপেন করেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 6 মাস চ্যানেলটার বয়স হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখে নাও তোমরা। আমি ডিরেক্ট চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পরে এইখান থেকে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে এই যে একটা পেন আইকন, এই যে পেন আইকন, এই পেন আইকনটায় ক্লিক করতে হবে। দেখে নাও, তুমি আবার ভালো করে দেখে নাও। হ্যাঁ, তো এই পেন আইকনটায় আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? পেন আইকনটায় ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে আর একটা পেন আইকন, এই পেন আইকনে আমাদের আরেকবার ক্লিক করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু পেন আইকনটায় ক্লিক করবে।
ক্লিক করে এখানে আপলোড থাম্বনেল বলে যে লেখা আছে, এই আপলোড থাম্বনেল অপশনটা আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? নিচে যে আপলোড থাম্বনেল, এই আপলোড থাম্বনেলে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করব। তো এইখানে আমি এই ফটোটা সিলেক্ট করছি, কিন্তু এই ফটোটা দেখো আমি যখনই সিলেক্ট করলাম না, এখানে কিন্তু ফটোটা প্রপার আসলো না। কেন আসলো না? কারণ দিদিভাই ফোনটাকে সোজা করে নিয়ে ফটোটা তুলেছিল। তো আমাদের ফোনটাকে এইভাবে 16:9 রেশিও ল্যান্ডস্কেপে আমাদের ফোনটা ধরে ফটো তুলতে হবে, তারপরেই লাইভের এখানে ফটো আমাদের সিলেক্ট করতে হবে, মানে থাম্বনেল আমাদের দিতে পারবো। তো আমি এটা জাস্ট সেট করলাম তোমাদের দেখানোর জন্য। এরপরে আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। তো এই সেভ অপশনে ক্লিক করলাম, সেভ অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এখানে ফটোটা অ্যাড হয়ে যাবে। যদি সঙ্গে সঙ্গে অ্যাড না হয় ভয়ের কোনো কারণে, পরে ঠিক অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আছে একটা টাইটেল বলে লেখা, ঠিক আছে? এই টাইটেলটাই তোমরা রেখে দাও, এই সেম টাইটেল রাখবে এবং চ্যানেলের এরকম লোগো রাখবে। যখন চ্যানেল মনিটাইজ করতে যাবে তখন কিন্তু ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি বা রিইউজ কন্টেন্ট আসলেও আসতে পারে, ঠিক আছে? বহু চ্যানেলে আসছে, এখন 2025-এ কিন্তু নিয়ম সম্পূর্ণ বদলে গেছে। আগে কিন্তু এরকম ভাবে চ্যানেল মনিটাইজ হয়ে যেত, কিন্তু এখন কিন্তু আর হচ্ছে না। তো এই যে টাইটেলটা, এটাকে কেটে দেবে, কেটে দিয়ে তোমরা এখানে প্রতিদিন আলাদা আলাদা টাইটেল দেবে। আমি আজকে ধরো লিখলাম চলে এসো বন্ধুরা সবাই, ঠিক আছে? আমি এখানে এটা লিখলাম, লিখে এই টাইটেলটাকে আমরা কপি করে নেবো, ঠিক আছে? কপি করে এই যে কপি অপশন এসছে, কপি করে নেবো সিলেক্ট করে। করে এরপরে দেখো এখানে কপি করে রেখে দেবে। তারপরের অপশন কি আছে? ভিজিবিলিটি। এটা কিন্তু পাবলিক থাকবে, এটা কিন্তু আনলিস্টেড বা প্রাইভেট থাকলে তাহলে কিন্তু লাইভ অন হবে না, লাইভে কিন্তু অডিয়েন্স আসবে না। এরপর এখানে আছে অডিয়েন্স অপশন। এই অডিয়েন্স অপশনটা যারা আমার কাছ থেকে সেটিং এসিও করেছো তাদের কিন্তু বাই ডিফল্ট সেট করাই থাকে, আর যারা করোনি তারা এখানটায় দেখবে এখানে ইয়েস করা থাকে, তোমরা এটা নো করে দেবে, ঠিক আছে? এটা নো করবে। এবং এই যে এখানে দেখো এজ রেস্ট্রিকশন আছে, এই তোমার লাইভ যদি 18+ না হয় তাহলে তোমরা এটাকে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আর যদি 18+ করে থাকো কোনো ভিডিও তাহলে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই অপশনটায় তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করবে। ব্যাক করছি, ব্যাক করে এরপরে দেখো লাইভ টুগেদার। গো লাইভ টুগেদার মানে কি? গো লাইভ টুগেদার মানে হচ্ছে তোমরা কারোর সাথে ভিডিও কলে ডিরেক্ট যেরকম ভিডিও অপশন আসে সেরকম ফেস টু ফেস তোমরা লাইভের মধ্যেই কথা বলতে পারবে। এটা অনেকটা কমপ্লিকেটেড, এই বিষয় নিয়ে আমি অন্য আরেকদিন পুরো ডিটেলসে ভিডিও করব। এরপরে আসি এই যে অ্যাড ডেসক্রিপশন। এখানটায় আমরা ডেসক্রিপশন অ্যাড করতেও পারি, নাও করতে পারি, কোনো সমস্যা নেই। তাও আমরা যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা এখানে কপি করে এই যে কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। ক্লিয়ার হলো? ব্যাক করছি, ব্যাক করে এবার আছে লোকেশন। লোকেশন তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি দিই না, তো তোমরা চাইলে দিতে পারো। এইবারে হচ্ছে স্ক্রিনকাস্ট লাইভ, যেটা ফেস না দেখিয়ে লাইভ। তো স্ক্রিনকাস্ট লাইভ তোমরা কিভাবে করবে সেটাও আমি ডিটেলসে একটা অন্যদিন ভিডিও আনবো। এই ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে আছে শিডিউল ফর লেটার। তোমরা যদি লাইভটা পরে করতে চাও তাহলে এখন বাজে ধরো 1:22, তোমরা তো 2টোর সময় লাইভে আসতে চাও, তাহলে এই শিডিউল ফর লেটারে ক্লিক করে দেবে, 2টোর সময় ক্লিক করে দেবে, তাহলে লাইভটা তখনই চালু হবে, ঠিক আছে? লাইভে তখন তোমরা আসতে হবে, লাইভে তখন এসে তখনই তোমাদের বসতে হবে, ঠিক আছে? এবার আসি অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে তোমরা এইটাকে অন করে দাও, এটাকে অন করবে না তাহলে কিন্তু ভিউজ সেরকম আসবে না। এই অ্যালাউ চ্যাটটাকে অন রাখবে, অ্যালাউ রিঅ্যাকশনটাকে অন রাখবে। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এই জায়গাটা দেখবে আরেকটা অপশন আসে এনেবল মনিটাইজেশন, এটাকে অন করতে হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু চ্যানেলটা মনিটাইজ নেই যার জন্য এই অপশনটা আসছে না। এরপরে গো লাইভ অপশনে ক্লিক করে দেবো, লাইভ আমাদের শুরু হয়ে যাবে। ক্লিয়ার হলো? লাইভ শুরু হয়ে যাবে। চলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি লাইভটা শুরু হোক। চলো লাইভ, আমি গো লাইভে ক্লিক করলাম, এখানে দেখো 3, 2, 1 এই হিসেবে লাইভটা শুরু হবে। দেখো তো লাইভ তো এখানে শুরু হয়ে গেল, ঠিক আছে? লাইভ এখানে শুরু হয়ে গেল, আমি ফ্লিপ করে দিলাম। তো লাইভটা যখনই শুরু হলো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি এখানে কর্নারে একটা অপশন আছে। এই যে কর্নারে যে অপশনটা আছে এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে, করে চ্যাট ফিল্টার অপশনে ক্লিক করতে হবে, করে অল মেসেজ করে দিতে হবে, এটাকে অল মেসেজ করে দিতে হবে, ঠিক আছে? টপ মেসেজ থাকবে, এটাকে অল মেসেজ করবে। আর একটা কি অপশন পাবে তোমরা, যদি তোমাদের লাইভে অনেক অডিয়েন্স থাকে, মোটামুটি ধরো 100, 150, 200 এরকম অডিয়েন্স আসছে টপে, এই জায়গাটা দেখবে 100, 200, 150 অডিয়েন্স আসছে, তখন তোমরা কি করবে, এইখানে আবার সেম এই সেটিংটাতে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পরে এইখানে তোমরা কমিউনিটি মডারেশন অপশনে ক্লিক করবে। কমিউনিটি মডারেশন অপশনে ক্লিক করার পর এখানে পার্টিসিপেন্ট মুড অপশন পাবে, এইখানটা এনিওয়ান করা আছে, এটা সাবস্ক্রাইবার করে দেবে, করে ক্রস সাইনে ক্লিক করে দেবে। তাহলে যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তারাই তোমার লাইভে কমেন্ট করতে পারবে। এবার সেটা এঙ্গেজমেন্টের উপরে তোমার ডিপেন্ড করবে, ঠিক আছে?
এইবারে লাইভে এটাকে রিটাচ অপশনটা ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ফেসটা দেখবে যদি ডার্ক স্পট থাকে সেগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস, এখানে তোমরা দেখতে পাবে যে কতজন তোমাদের জয়েন করেছে, টপ ফ্যান দেখা যাবে এখানে, এবং এখানে লাইক কতজন করেছে সেটা দেখতে পাবে। এরপরে তোমরা লাইভ মোটামুটি 1 ঘন্টা কি 2 ঘন্টা এরকম থাকবে লাইভে, অডিয়েন্স আসবে, আস্তে আস্তে সময় লাগবে, ঠিক আছে। প্রথম হয়তো 0ই থাকবে, তারপর হুট করে দেখবে অনেক অডিয়েন্স আসছে, সেই অডিয়েন্সকে তোমাদের ধরে রাখতে হবে। বা সম্পূর্ণ এটা তোমার ক্যাপাবিলিটির উপরে, যত ভিউজ হবে তত ওয়াচ টাইম বাড়বে। এই লাইভে 1-2 ঘন্টা বসে থাকলাম, ভিউজ হলো না, ওয়াচ টাইম বাড়বে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। তো লাইভ শেষ করবে, ক্রস সাইনে ক্লিক করবে, করে ওকে করে দেবে, ঠিক আছে। তো এখানে ওকে করে দিলে দেখো লাইভ আমাদের এন্ড হয়ে যাবে। লাইভ এন্ড হওয়ার পরে দিদিভাইয়ের যে প্রবলেমটা হচ্ছিল যে লাইভ তো পাবলিক ছিল কিন্তু কি হচ্ছিল, প্রাইভেট হয়ে যাচ্ছিল, তাই তো। তো প্রাইভেট যদি হয়ে যায়, এখানে তোমরা সবার আগে দেখো এখানে কত ভিউজ হয়েছে সেটা দেখতে পাবে, এখানে পিক কনকিউরেন্ট দেখতে পাবে, এখানে সাবস্ক্রাইবার কতজন হয়েছে সেটা দেখতে পাবে, টোটাল চ্যাট কতজন করেছে সেটা দেখতে পাবে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাবে। আগে লাইভে কি হতো, আর এখানে লাইক দেখতে পাবে কতজন লাইক করেছে। আগে লাইভে কি হতো যে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেটা এখানে শো করতো, এখন আর কিন্তু শো করে না। সেটা তোমরা আর্ন অপশনে যেদিনকে ধরো আজকে লাইভ করেছো 10 দিন পরে ওই লাইভের ওয়াচ টাইমটা আপডেট হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হবে না, ঠিক আছে। মোটামুটি 1 সপ্তাহ কি 10 দিন পরে ওটা আপডেট হয়ে যায়। এখানে ডান অপশনে ক্লিক করছি, ক্লিক করার পরে এইখানটায় তোমরা দেখতে পাবে, দেখে নাও লাইভটা চলে আসবে। এই যে এখানে প্রসেসিং হচ্ছে, অলরেডি আমি দিদিভাইকে কিছুক্ষণ আগে লাইভ করা দেখিয়েছিলাম। তো প্রসেসিং হচ্ছে, হওয়ার পরে এই যে 3 ডট অপশনটা আছে, এই 3 ডট অপশনটাতে তোমরা এখান থেকে ক্লিক করবে, ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এইখানটা তোমরা দেখবে ভিজিবিলিটি প্রাইভেট হয়ে আছে, ঠিক আছে। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে তাদের এটা হবে না, পাবলিকই থাকবে। তো যদি প্রাইভেট হয়ে যায় তাহলে ওরকম ভাবে তোমরা এই ভিজিবিলিটি অপশনে ক্লিক করে এটা পাবলিক করবে, করে এইখানটা তোমরা সেভ করে দেবে। ক্লিয়ার হলো? তো আমি এটাকে প্রাইভেটই রাখছি কারণ এটা কোনো কাজের লাইভ নয়, জাস্ট দেখিয়েছিলাম ডেমো লাইভ। তো তোমরা ওটাকে সেভ করে দেবে, দিলে তোমাদের লাইভটা পাবলিক হয়ে যাবে। অনেকে ধারণা থাকে যে লাইভ যে এই যে চললো, ঠিক আছে, লাইভ যে চললো, লাইভ চলাকালীন যে ওয়াচ টাইমটা আমাদের হচ্ছে সেটা অ্যাড হয় না, সেই ওয়াচ টাইমটাও কিন্তু অ্যাড হয়, এবং লাইভ শেষে যে ভিউজটা হচ্ছে সেটারও ওয়াচ টাইম অ্যাড হয়, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম, এবং তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা একটা চ্যানেলে লাইভ করবে, এবং নতুন যদি তোমাদের চ্যানেল হয় তাহলে কিন্তু তোমরা এইভাবে লাইভ করবে, লাইভ করলে কিন্তু তোমাদের প্রপার ভিউজ আসবে, এইভাবেই সবাই লাইভ করে। তো যাই হোক, চলো সবশেষে দিদিভাইয়ের চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলতে চাই দিদিভাই বলতে পারে। দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে DAV অফিসিয়াল ডান্স, তোমরা ভিজিট করো দিদিভাই চ্যানেলটি। দিদিভাই ডান্সের ভিডিও করে আর লাইভও করবে দিদিভাই এবার থেকে প্রতিদিন। তো দিদিভাই পাশে থেকো, দিদিভাইয়ের সাথে থেকো। বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। কি বলবো, দিদিভাইকে বলে দিল। দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে DAV অফিসিয়াল ডান্স। বলো তোমার চ্যানেলটা সবাইকে ভিজিট করতে বলো। আমি বলছি আমার চ্যানেলটা সবাই একটু মন দিয়ে সব একটু ই করো। আমি অনেক দূর থেকে নিয়ে দিদিবার কাছে আসছি, দিদিভাই খুব ভালো, খুব ভালো। দিদিবার ভিডিও সবাই দেখবার, কোনো যদি ইয়ে হয় থাকে দিদিবার কাছে চলে আসবা। আমি দেখো মালদা থেকে চলে আসছি। হ্যাঁ সত্যি তাই, আমি দিদিভাইকে বললাম যে তুমি অনলাইনে করতে পারো, দিদিভাই বললো না অনেক দূর থেকে আসছি, আমি তোমার কাছে গিয়ে করতে চাই। দিদিভাই খুব ভালো, মনের মতন মানুষ। তো আসলে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয় নাই, দিদিবার কাছে আসছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তুমি এই যে এত দূর এসছো এটাই আমার কাছে সব থেকে পরম পাওনা। তো চলো আজকে ভিডিও তাহলে এখানে আমার পাশে থেকে, এটাই আমি চাই একদম। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।